আপনি যদি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে ইমোর খুবই দরকারি 5টি সেটিংসের কাজ দেখাবো। কাজগুলো শিখে রাখুন, অবশ্যই আপনার কাজে আসবে। সবার প্রথম সেটিংসটি হলো কীভাবে আপনার ইমো অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন। এই জন্য আপনার প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। এখন দেখুন আমার ইমো অ্যাকাউন্টে বিট্টুজয় এই নামটি আছে, এই নামটি পরিবর্তন করব। এই জন্য প্রোফাইল নামে ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখুন এডিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর ইউজার নেম অপশনে ক্লিক করবেন। বর্তমানে যে নামটি আছে এই নামটি কেটে দিয়ে আপনি নতুন করে আপনার ইমো অ্যাকাউন্টে যে নাম রাখতে চাচ্ছেন সেই নামটি লিখবেন। এরপর উপরের দিকে দেখুন টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। তো দেখেন আমার ইমো আইডির নাম চেঞ্জ হয়ে গেছে, প্রোফাইলে গিয়ে দেখাচ্ছে নামটি পরিবর্তন হয়েছে কিনা। তো এভাবে আপনারা ইমো আইডির নাম পরিবর্তন করতে পারবেন। এবার দ্বিতীয় সেটিংসটি দেখি। আমাদের প্রত্যেকের প্রোফাইল নামের নিচে একটা ইমো আইডি আছে, আপনি চাইলে এটা এডিট করে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে নিচের দিকে কপি অপশন পাবেন, এখানে ক্লিক করে আপনার ইমো আইডি কপি করবেন। এর কাজ হলো আপনার ইমো নাম্বার কারোর সাথে শেয়ার করতে না চাইলে তাকে আপনার ইমো আইডি দিবেন এবং বলবেন ইমোতে সার্চ করতে, তাহলে কিন্তু সে সহজে আপনার ইমো অ্যাকাউন্ট খুঁজে পাবে এবং আপনাকে মেসেজ করতে পারবে। কিভাবে ইমো আইডি দিয়ে সার্চ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন আমি অন্য আরেকটা ইমো অ্যাকাউন্ট লগ ইন করেছি। আগের ইমো অ্যাকাউন্টে সার্চ করার জন্য প্লাসে ক্লিক করবেন। এরপর অ্যাড ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ইমো আইডি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর এই ঘরে ইমো আইডি বসাবেন। আমি যে ইমো আইডিটা একটু আগে কপি করেছি সেটা এখানে বসাচ্ছি। বসানোর পর সার্চ করবেন। তো দেখেন আগের ইমো আইডিটা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে আমি চাইলে মেসেজ পাঠাতে পারবো। তো এভাবে আপনারা নাম্বার ছাড়াই ইমোতে যে কাউকে খুঁজতে পারবেন। এবার তৃতীয় সেটিংসটি দেখি, এক ফোনে কীভাবে দুটো ইমো অ্যাকাউন্ট ব্যবহার করবেন। এই জন্য প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। এরপর প্রোফাইল নামের নিচে দেখুন সুইচ অ্যাকাউন্ট অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। কান্ট্রি বাংলাদেশ আছে, আপনি যে দেশের সিম ব্যবহার করেন ওই দেশের নামটি সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার অন্য আরেকটা ইমো নাম্বার বসাবেন। নাম্বার বসানোর পর টিক চিহ্নে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। তো দেখুন এখন আমি অন্য আরেকটা ইমো অ্যাকাউন্ট লগ ইন করেছি। তো এভাবে আপনারা একটা ইমো অ্যাপে একটার বেশি ইমো আইডি লগ ইন করে ব্যবহার করতে পারবেন। এবার 4 নাম্বার সেটিংসটা দেখি। আপনি যদি দেখতে চান আপনার ইমো আইডি অন্য কেউ লুকিয়ে লুকিয়ে দেখে কিনা তাহলে এই সেটিংসটা দেখুন। এই জন্য প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। এরপর প্রোফাইল নামে ক্লিক করবেন। উপরের দিকে দেখুন একটা ঘন্টার মতো আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একজন আমার ইমো প্রোফাইল দেখেছে, আপনি চাইলে দেখতে পারবেন কে সেই ব্যক্তি। তাহলে প্রোফাইল নামে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন তার ইমো প্রোফাইল, এখান থেকে তাকে মেসেজ পাঠাতে পারবেন। তো এই ট্রিক্সটা আপনার জানা ছিল কি না তা কমেন্টে জানাবেন। এবার সবশেষ সেটিংসটা দেখব কীভাবে ইমো অ্যাপ ডার্ক মোডে ব্যবহার করবেন। ডার্ক মোডে ইমো অ্যাপটি ব্যবহার করলে কী কী সুবিধা পাবেন সেটা প্রথমে বলি। ডার্ক মোডে আপনি যদি ইমো ব্যবহার করেন এক্ষেত্রে আপনার ফোনে যে ব্রাইটনেস এটা আপনার চোখের উপর কম পড়বে। বিশেষ করে রাতের বেলা আমাদের ফোনে যে ব্রাইটনেস এটা চোখের উপর এতটা ক্ষতি করে যে দেখবেন আমরা কখনো কখনো চোখে ঝাপসা দেখতে পাই, কিংবা অনেক সময় দেখবেন চোখ দিয়ে জল পর্যন্ত পড়ে। এক্ষেত্রে আপনি দীর্ঘ সময় ইমো ব্যবহার করার ক্ষেত্রে ডার্ক মোডে ব্যবহার করবেন। এতে ফোনের ব্রাইটনেস চোখের মধ্যে তেমন একটা লাগবে না, সেই সাথে ফোনের ব্যাটারি চার্জও বেশি ব্যাকআপ পাবেন। তো ডার্ক মোড অন করার জন্য এই প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। এরপর উপরের দিকে দেখুন চাঁদের মধ্যে একটা আইকন আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো দেখেন ক্লিক করার সাথে সাথে ইমো অ্যাপটিতে ডার্ক মোড অন হয়ে গেছে। তো এই ছিল ইমোর গুরুত্বপূর্ণ 5টা সেটিংস। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকালে ভালো থাকবেন, ধন্যবাদ।